चले एसেছি জানার টাইপ 1 टॉप रेक। हाँ नहीं सॉरी ठीक है पर आपको क्या যেদিনে দার্জিলিং থেকে এলাম সেদিন তো তোমরা দেখেছিলে যে একদিকটা ভেঙেছিল, তারপরের দিনে সিলপারও ইঞ্জেকশনের ব্যাপারটা ছিল বিড়ালে আছড়ে দেওয়ার, যখন নিয়ে যাই এদিকটাও ভেঙে যায়। ভাগ্যি সেই বাঞ্জিকোটও বাঁধা ছিল তাই কেরিয়ারটা পড়ে যায়নি। যাই হোক আজকে লাগাতে যাচ্ছি আমি কেরিয়ার, তাই ওই মোটো মোড়সে যাচ্ছি। ফোন করেছিলাম একটা কেরিয়ার অ্যাভেলেবেল আছে জানার, যেতে যেতে পুরো ডিটেলস বলছি চলো। ঘড়িতে এখন 12টা 4। তো জানার যে টপ রেকটা দুটো টাইপের হয়, একটা হচ্ছে টাইপ 1 আর একটা হচ্ছে টাইপ 2। টাইপ 1টা টাইপ 2 থেকে বেশি স্ট্রং, তো আমি টাইপ 1টাই চাইছিলাম। তো আমি ফোন করেছিলাম, একটাই টাইপ 1 আছে, আমি রেখে দিতে বললাম। ওটা মোটামুটি তোমার 12 কেজি ওয়েট নিতে পারে, আর মনে হয় 6 মাসের ওয়ারেন্টি আছে। 6 মাস না 1 বছর, 6 মাস হয়তো হবে। আমি আসলে একটু শক্তপোক্তই চাইছি এই কারণে, কারণ রাইডের মাঝে যে বিপদ এরকম হলে কি সমস্যা সেটার আমি টের পেয়ে গেছি অলরেডি। তোমরা হয়তো ভিডিওটা অনেক দিন পরে দেখছো, আমি টপ রেকটা আগেই লাগিয়েছি, দার্জিলিংয়ে সব কটা এপিসোড আসার পরে দেখছো। তার উপর আমার ল্যাপটপ খারাপ হয়েছে, ওই জন্য আরেকটু ডিলে হয়ে যাচ্ছে সব কিছু। তো ভিডিওটা আগে শ্যুট করা, তোমরা অনেকদিন পরে দেখছো আর কি। আর দার্জিলিংয়ের ট্রিপ থেকে আমার একের পর এক জিনিস নষ্ট হয়েই যাচ্ছে। গোপ্রোর মাউন্টটা পুরো ভেঙে গেল আজকে, একদিকটা ভেঙেছিল তোমরা দেখেছিলে, আরেক দিকটাও ভেঙে গেল। আরেকটা আমি ওরকম গোপ্রো মাউন্ট লাগালাম এই মাত্র, কিন্তু অ্যাঙ্গেলটা কী জানি কেমন আসছে। তার সঙ্গে গোপ্রোর মিডিয়া মোডের যেটা লকটা টেনে পরে খুলতে হয় সেটা ভেঙে গেছে, সেটা আপাতত আমি ব্ল্যাক টিপ দিয়ে কাজ চালাচ্ছি। তার সঙ্গে কেরিয়ার ভেঙে গেছে, লসই লস। মানে একটা ট্রিপে শিখিয়ে দিয়েছে যে কত কিছু ঘটতে পারে। টপ রেকের যে বেস প্লেটটা সেটা আমি পিছনে বেঁধে নিয়েছি বাঞ্জি কট দিয়ে, ওটা যেয়ে ওখানে লাগাবো নতুন টপ রেকটাতে। এত অল্প পরিমাণ রাস্তা, যেতে কত সময় লাগছে ওর ভাবো। তার উপরে রাস্তাটা পুরো ফ্ল্যাট, কিন্তু এই ছোটো ছোটো মানে কী বলতো পটির মতো দিয়েছে, তো গাড়িটা এত জাম করছে না, কমর ব্যথা হয়ে গেল লিটারেলি। हाँ नहीं सॉरी ठीक है पर आपको क्या मतलब आपको भी रिस्क है ना, तो आपको थोड़ा डिस्टेंस में रहना चाहिए। आपका ब्रेकिंग अगर उतना नहीं है तो आपको डिस्टेंस मेंटेन करना चाहिए, समझे। हम तो रुक गए ना, हम तो सामने वालों को नहीं ठोके। आप रुक गए तो हम भी ब्रेक मारे थे, लेकिन थोड़ा लेट हो गया। हाँ तो इसलिए आप थोड़ा डिस्टेंस मेंटेन करके चलाइए, नहीं तो आपको मतलब वो हो जाएगा, खतरा हो जाएगा। अब मैंने सोचा मेरा कहाँ पर ठोक दिया, यहाँ पर लगा लगा होगा। एक्चुअली में क्या ना, मैं ब्रेक मारा ना तो थोड़ा सा इधर हो गया हैंडल। अच्छा ठोका नहीं जोर से, कि जोर से। हाँ सही है, नहीं आपका नुकसान हो जाएगा ना, मेरा भी हो सकता है आपका भी हो सकता है, तो थोड़ा गैप रख के चलाइए। रखा था मैं, वो क्या ना ज़्यादा उधर नहीं सटाने के चक्कर इधर आ गया मैं उधर। हाँ ठीक है ना नो ठीक है, हो जाता है कभी कभी। কি হয়েছিল বলো তো, হ্যাঁ ক্যামেরাটা অফ করেছিলাম তখন, সামনের গাড়িটা ব্রেক করেছে, আমি তো ঠিক ছিলাম, ব্রেক দিয়ে দাঁড়িয়ে গেছি। ও কি করেছে, ও ব্রেক বুঝতে না পেরে কি অন্যমনস্ক ছিল নাকি, এসে আমার পিছনে দুম করে মেরেছে। অত জোরেও লাগেনি, কিন্তু ওর গাড়িটা আমার ওই স্যাডেল স্টের একটা পাদানিতে ধাক্কা মেরেছে। ধাক্কা মারার পর ওর হ্যান্ডেল ঘুরছে না, আমার একটা কিছু হয়নি, কিন্তু ওর হ্যান্ডেলটা একটুকুনো মুভমেন্ট হচ্ছে না। কিন্তু ওটাই অনেকবার সরি বলছে, নিজেরও খারাপ লাগছে। মানে মানুষকে তুমি কি বলবে যদি মানুষ আগে থেকে এরকম সরি কি ভুল হয়ে গেছে বলে, তো বলার কিছু থাকে না। আমি বললাম দেখে শুনে চালান আর কি, কারণ বিপদ হতে পারে, তো গাড়িটা কিছু ক্ষতি হলে সেটা বড় কথা নয়। কারণ পিছন থেকে কেউ যদি এরকম ধাক্কা মারে না, সামনে চাকা দিত, তার পড়ে যাওয়ার চান্স অনেক বেশি থাকে। তো যাই হোক লোকটা ভালো ছিল, এমনি অনেকবার সরি বলেছে। এরপরে আমারই কেমন লাগছিল যে প্রথমে বললাম যে কি দাদা দেখে চালান, তারপর এতবার সরি বলছি, আর কি বলবে বলো তো। আমরা পৌঁছে গেছি মোটো মোড়সে। কি আর হবে, আমাকে অ্যাকচুয়ালি আচ্ছা না, সমস্যাটা হচ্ছে আমি আগের বারে কেরিয়ার ট্রেনে আমার ডাউট ছিল আর কি। তারপর সেই কেরিয়ার ট্রেনে দার্জিলিং গেছিলাম, দিয়ে এসে জাস্ট আমার বাড়ি ঢোকার 15 কিলোমিটার আগে কেরিয়ারটা ভেঙে গেল। মানে ভাগ্য ভালো যে তার আগে ভাঙেনি। পুরোনো কেরিয়ারটা খুলতে হবে বললো, তো সেটা তো ভেঙে গেছে, ওটা খুলতে হবেই। তো এই কাজগুলো আগে রাখি, চলো এদের এই সার্ভিসিংয়ের যে জায়গাটা রয়েছে বাইকের, ওখানটাতে যাবো। এই দুটো অলরেডি এক্সিস্টিং পাত, তো এই দুটো এখনই খুলে কাজটা এগিয়ে রাখতে বললো। এই ইয়েরটা তোমার কি বলে যেটা লাগাচ্ছি, জানা টাইপ 1, ওটা এমনি ভালো তো নাকি। চলে এসেছে জানার টাইপ 1 টপ রেক। এই যে পার্ট নাম্বার সব দেওয়া রয়েছে, প্রাইসও লেখা আছে। এটা হচ্ছে টাইপ 1, প্রচণ্ড ভারী কিন্তু বেশ সলিড আছে আর কি, পুরো সলিড।
স্যাডেল স্টেগুলোকে কোনো রকম এগুলোকে বাঁকাবাকি করে লাগানোর একটা চেষ্টা হয়েছে আর কি, দেখা যাক কতটা ঠিকঠাক হয়। জানালাগুলো লাগিয়ে নিলে সব থেকে বেস্ট ফিটিং হতো, কিন্তু জানালাগুলোর দাম আছে এখন 3500 টাকা। তাহলে এটা লাগাচ্ছি, এটার দাম 3200 3300, ওটা 3500, একটু চাপ হয়ে যাবে, কারণ এর আগেই অনেকগুলো জিনিস লাগিয়েছি, তাই ওটা নেক্সট টাইমের জন্য তোলা রইলো। ক্যারিয়ারটা লেগে গেছে যথেষ্ট শক্তপোক্ত, এরপরে টপ র্যাকটা লাগছে। দেখো কেমন লাগছে গাড়িটার সাথে লুকসটা। দাদা কই? না, আমাকে তো একটু পেমেন্ট করে বেরোতে হবে, আমাকে যেতে হবে ওই টপ র্যাকটা জানার। এই যে আগের বার একটা রিফ্লেক্টর আমার কম ছিল, সেটা নিলাম। আর টোটাল খরচাতে আসি, ক্যারিয়ারটার দাম পড়লো 3299 টাকা। ওদের ফিটিংস চার্জ দাদা বলেছিল 150 টাকা, আমি 100 টাকা দিয়েছি। তার কারণ আমি তার আগেই এখানে ফিটিংস চার্জটা নেওয়ার আগেই ওই ছেলে দুটো এত পরিশ্রম করেছিল দেখে আমি ওদিকে 100 টাকা দিয়ে এসেছিলাম। তো টোটাল এদিকে 200, ওইদিকে 3300 টাকা, 3500 টাকা টোটাল খরচা। আপাতত এটা হাত দিয়ে মোটামুটি বেশ শক্তপোক্ত লাগলো, এবং আরেকজন এসেছিল মেটেরিয়াল নিয়ে, ওরও এই জানার টাইপ 1 লাগানো ছিল, তো ও বললো যে যথেষ্ট ভালো। এরপরে দেখা যাক, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে তোমাদের পরের রাইডে আরে রিভিউ দিতে থাকবো। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, পরের রাইডে। টাটা।